बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा मुहम्मद व बारिक व सल्लिम। আজকে থেকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে থেকে ওয়ায়াতরুকু সুন্নাতাল ফজরে ওয়ায়াতরুকু সুন্নাতাল ফজরে ওয়ায়াকতাদি মান লা ইউদরিকুহু আই আল ফজরা ওয়াল মুরাদু ফরদুহু। আচ্ছা, বেজমিয়ান ইন আদাহা ওয়ামান আদরাকা রাকাতান মিনহু সাল্লাহা ওয়ালা ইয়াকদি ইল্লা তাবান লিফরদিহি। আচ্ছা, এখন খেয়াল করো, ফজরের সুন্নতটা অন্য সুন্নতের চেয়ে একটু ব্যতিক্রম। ফজরের সুন্নত যেমন জোহরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আসরের সুন্নত না, জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ঠিক আছে না? আসরের আগে 4 রাকাত ও সুন্নতে মুআক্কাদা না, এশারের আগে 4 রাকাত ও সুন্নতে মুআক্কাদা না, তবে জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। তাহলে জোহরের আগে 4 রাকাত সুন্নতে আর ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। তবে দুটার মধ্যে একটু ব্যত্যয় হলো, সুন্নতে মুআক্কাদা হিসেবে 1, সুন্নতে মুআক্কাদা হিসেবে 1। তবে ওই ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে একটু তাকিদ বেশি, একটু কি দৃঢ়তা বেশি। দুটাই সুন্নতে মুআক্কাদা। ফজরের সুন্নত কোনো ফরজ না, শুধু 2 রাকাত ফরজ এনে ফরজ, আর 2 রাকাত সুন্নতটা সুন্নতে মুআক্কাদা। আমরা জোহরের সুন্নতটা এটার মধ্যে আমরা অবশ্যই আদায় করব। তারপরেও কোনো সময় মসজিদে গেছি, জমাত শুরু হয়ে গেছে, আমি 4 রাকাত সুন্নত শেষ করে জমাতে শরীক হইতে পারবো। আমি 4 রাকাত সুন্নত পরে জমাতে শরীক হইতে, খুব ভালো করে খেয়াল করো, এইরকম পরিবেশ হলেও সুন্নত বাদ দিয়ে জমাতে শরীক হতে হবে, ঠিক আছে না? কি বললাম রে, আমি মসজিদে প্রবেশ করেছি, দেখতেছি জমাত শুরু হয়ে গেছে, মাত্র শুরু হয়েছে রে, একামত হচ্ছে রে, তাহলে আমি 4 রাকাত শেষ করে জমাত মোটামুটি 1 রাকাত 2 রাকাত পাবো। এই অবস্থায়ও সুন্নত পরে পড়ব, জমাতে শরীক হয়ে যাব, ঠিক আছে না? কিন্তু ফজরের সুন্নত যেটা আছে এটা আমি মসজিদে প্রবেশ করলাম, দেখতেছি দি জমাত কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। শেষ করে যদি জমাতে শরীক হওয়ার সম্ভাবনা থাকে, সুন্নত আদায় করে জমাতে শরীক হওয়ার যদি কি থাকে, তাহলে আগে সুন্নত আদায় করে ফেলবো, তারপরে জমাতে অংশগ্রহণ করব। যদিও বা কিছু অংশ হ্যাঁ, যদি দেখতেছি যে আমি 2 রাকাত সুন্নত যদি শেষ করি, তাহলে এতক্ষণ জামাত থাকবে না। আমি 2 রাকাত সুন্নত আদায় করতে করতে জমাত কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই সময় আমাকে সুন্নত না পড়ে জমাতে শরীক হওয়ার বিধান আছে দে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সুন্নত আদায় করে জমাতে শরীক হওয়ার সুযোগ থাকবে, একবারে কিছু অংশ হোক, তখন পর্যন্ত আর আমি সুন্নত বাদ দিতে পারবো না, সুন্নত আদায় করেই জমাতে শরীক হব। এখন জোহরের সুন্নত আর ফজরের সুন্নতে মুআক্কাদা, তবে ফজরের সুন্নতের মধ্যে তাকিদ বেশি, জিয়াদতে তাকিদ। আসো, তাহলে ওয়ায়াত রুকু, এই বিধান সেগুলো বলতেছে রে, ওয়ায়াত রুকু ছেড়ে, এই অজুত ওয়ায়াত রুকু বলো না, সে ছেড়ে দিবে কে, মুসল্লিয়ে ছেড়ে দিবে সুন্নাতাল ফজরে। ওয়ায়াত রুকু মুসল্লিয়ে ছেড়ে দিবে সুন্নাতাল ফজরে, ফজরের সুন্নত। মুসল্লিয়ে ফজরের সুন্নত কি করে দিবে, ওয়ায়াত রুকু মুসল্লিয়ে ছেড়ে দিবে সুন্নাতাল ফজরে, ফজরের সুন্নত। এখান থেকে না, আমাদের 237 পৃষ্ঠা ওয়ায়াত রুকু এখান থেকেই তো না, তাহলে ওয়ায়াত রুকু মুসল্লিয়ে ছেড়ে দিবে সুন্নাতাল ফজরে, ফজরের সুন্নত। ওয়ায়াকতাদি এবং ইক্তেদা করবে, মন ওয়া খেয়াল করো, ওয়ায়াকতাদি এবং ইক্তেদা করবে। তাহলে ফজরের সুন্নত ছেড়ে দিবে এবং ইক্তেদা করবে, ফজরের সুন্নত ছেড়ে দিবে এবং ইক্তেদা করবে কে, মন। এই মনটা হলো ইয়াতরুকু ফেলের ফাইল,
এই মনটা হলো কি ইয়াতরুকু ফেলের, তাহলে ফজরের সুন্নত ছেড়ে দিবে ওয়াক তাদি এবং একতাদা করবে কে মন ওই ব্যক্তি লা ইউদরিকুহু যেই ব্যক্তি পাবে না, ওই লা ইউদরিকুহু যেই ব্যক্তি পাবে ওয়ায়াতরুকু সুন্নাতাল ফজরে ওয়াক তাদি তানাজু ফেলতে হবে, তানাজু ফেলতে হবেই, কারণ ফেল দুইটা ফাইল তো একটা মন, তানাজু ফেলতে হবেই। তো ওই দিন একটা তানাজু ফেল এরকম পড়ছিলাম না, তাহলে ওয়ায়াতরুকু ছেড়ে দিবে সুন্নাতাল ফজরে ফজরের সুন্নত ওয়াক তাদি এবং একতাদা করবে, জমাতে শরিক হয়ে যাবে মন ওই ব্যক্তি, মন ওই ব্যক্তি লা ইউদরিকুহু যে ফজরকে পাবে না, যে ফজরকে, ফজর বলতে ফরজেরই, ফজর বলতে ফরজ, যে ব্যক্তি ফজরের ফরজকে পাবে না সেই সুন্নতকে ছেড়ে দিবে, জমাতে কি করবে, আচ্ছা আই অর্থাৎ আল ফাজরা, তাহলে লা ইউদরিকুহু হুর মর্দা কি ফজর, আই আল ফজরা, এটা শারহে বলে দিচ্ছে যে এখানে হুর মর্দা হলো ফজর। তারপরে ওয়াল মুরাদু ফরদুহু, আবার ফজর বললেও মুরাদ কি ওয়া হুর মর্দা ফজর, ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু ফরজ, উদ্দেশ্য কিন্তু কি ফরজ, তাহলে ওয়াল মুরাদু ফরদুহু, আর উদ্দেশ্য হলো ফজরের ফরজ, উদ্দেশ্য হলো ফরজের, অর্থাৎ যেই ব্যক্তি ওয়া গিয়া পাবে না কাকে, ফজরের জমাতকে পাবে না, জমাতকে পাবে না, সে সুন্নতকে ছেড়ে দিয়ে জমাতে কি হবে, শরীক হবে। বেজমিআইন ওয়া খেয়াল করো ওয়াক তাবি মান লা ইউদরিকুহু, ও আচ্ছা আবার কথা আছে ওয়া জমা কি ফজরকে পাবে না দে, অক্ত পাবে না দে না, জমাত পাবে না দে, ওয়া অক্ত পাবে না দে না, জমাত পাবে না দে, তাহলে এই সুন্নত ফজরের সুন্নতকে ছেড়ে দিবে, একতাদা করবে কে মন ওই ব্যক্তি, মন ওই ব্যক্তি লা ইউদরিকুহু যে ফজরকে পাবে না, বেজমিন জমাতের সাথে, যে ফজরকে পাবে না, ও মা আমি সুন্নত যদি আদায় করে ফেলি জমাত না পাইলেও টাইম তো আছে, তাহলে আমি একেবারে ফজরের ওয়াক্তকে হারিয়ে ফেলবো না, আমি একেবারে ফজরকে পাবো না দে না, ফজরকে জমাতের সাথে পাবো না দে, এই ফজরকে জমাতের সাথে, এই জমাত চলে গেলেও অক্ত কি আছে না, অক্ত তো আরো অনেকক্ষণ থাকবে, জমাত চলে গেলেও তো অক্ত থাকবে, তাহলে ফজর আছে কিন্তু ফজরটা জমাতের সাথে নাই রে, ফজর আছে কিন্তু ফজরটা, এখন ওর ভয় হচ্ছে রে কি ও ফজরকে হারিয়ে ফেলবে না, ফজরকে জমাতের সাথে হারিয়ে ফেলবে রে, তাহলে এই অবস্থায় ও সুন্নতকে বাদ দিবে, এই অবস্থায় সুন্নতকে কি দিবে, বাদ দিবে। আর যেখানে ওয়া মূল ফজর পাওয়ারও কি থাকবে না, সম্ভাবনা থাকবে না, যদি সুন্নত পড়তে যায় তাহলে তো আগে ফজর পড়ে ফেলবেই, বতরিকা আউলা ফজর তো পড়ে, ফরজ তো পড়ে ফেলবেই। তাহলে এখন খেয়াল করো ওয়ায়াতরুকু ছেড়ে দিবে সুন্নাতাল ফজরে ফজরের সুন্নত ওয়াক তাদি এবং অনুসরণ একতাদা করবে মন ওই ব্যক্তি লা ইউদরিকুহু যে ফজরকে পাবে না, আই আল ফজরা ওয়াল মুরাদু ফরদুহু, এখানে উদ্দেশ্য হলো ফরজ, বেজমিন জমাতের সাথে পাবে না, ইন আদাহা যদি সুন্নতকে আদায় করে, যদি সুন্নতকে যদি আদায় করে তাহলে সে ফজরের ফরজকে জমাতের সাথে পাবে না, তাহলে এই অবস্থায় সুন্নত ত্যাগ করে একতাদা করবে, সুন্নত ত্যাগ করে কি করবে, একতাদা করবে, ঠিক আছে না। আচ্ছা ওমান আদরাকা যে ব্যক্তি পাবে রাকাতান এক রাকাত মিনহু ওই কি হতে এই মিনাল জমাতে, জমাত হতে মানে ফজরের জমাত হতে যে ব্যক্তি এক রাকাত পাবে, তাহলে সল্লাহা, ওই সল্লাহা সে আগে সুন্নত পড়ে নেবে, অর্থাৎ দেখতেছে রে আমি সুন্নতটা পড়ে ফেললেও ফজরকে হারিয়ে ফেলবো না, জমাতকে হারিয়ে ফেলবো না, জমাতের কিছু অংশ পাবো, তাহলে এই অবস্থায় সে জমাতে কি করে ফেলবে, শরীক সে সুন্নত আদায় করে ফেলবে। তাহলে ওমান ওই ব্যক্তি আদরাকা যে ব্যক্তি হারিয়ে ফেলবে রাকাতান এক রাকাত মিন না, যে ব্যক্তি পাবে রাকাতান এক রাকাত মিনহু থেকে জমাত থেকে এক রাকাত পাবে, তাহলে সল্লাহা সে কি করবে, ওই সল্লাহা তাহলে সে ফজরের সুন্নতকে আদায় করবে, ওয়ালা ইয়াকদিহা। আসো এখন ওয়া খেয়াল করো, আমি তো আচ্ছা জমাতের কিছু অংশ পাবো বলে মনে হলে এনে সুন্নত আদায় করব,
জমাতের কিছু অংশ পাবো বলে মনে না হলে সুন্নত আদায় করলাম না, সুন্নত আদায় করলাম না। তো এখন সুন্নত যখন আদায় করলাম না, এখন সুন্নতটা তো আর হয়ে গেছে, তো এই সুন্নতটা কি আমি পরে আদায় করবো নি? এখন ফজরের ফরজ পড়ার পর সূর্য উদয়ের আগ পর্যন্ত আর কোনো ধরনের নফল নামাজ নাই। নফলের ভিতরে সুন্নত টুন্নত সবগুলো আছে। তাইও আবার যেখানে মুতলক নফল বলবে এখানে খেয়াল রাখবে, যেমন মনে করো এই কয়েকটি অক্তের মধ্যে নফল নামাজ পড়া মকুরু, তার মানে সুন্নত পড়া মকুরু নয় এটা, নাকি সুন্নত সহ? এখানে নফল বলতে সেওয়াল ফরজ, নফল বলতে সেওয়াল ফরজ, ফরজ ছাড়া আর যা আছে সবটি নফল। এই জন্য কি আল্লাহ কিউ এমনি মুতলক ভাবে ফরজ ছাড়া অন্যান্য নামাজ সবগুলোকে কি বলা হয়? নফল বলা হয়। ওই ফরজ ছাড়া অন্যান্য সুন্নত অগায়দা সবগুলোকে কি বলা হয়? নফল বলা হয়। যেমন 3 সময়ে যেমন মনে করো কয়েকটি সময়ের মধ্যে নামাজ নফল পড়া মকুরু, তার মানে সুন্নত পড়া যায় সেই কথা নয়। এখন নফল বলতে সুন্নত সহ, ওই নফল বলতে সুন্নত সহ। তাহলে এখন খেয়াল করো, ফজরের ফরজ তো উপরে ফেলছে, এখন সুন্নতটা আদায় করে নাই। এখন সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এই সময়ে তো নফল নামাজ পড়া মকুরু, তাহলে এই নামাজটা সে তখন পড়তে পারবে না। এই 2 রাকাত যেটা ফজরের সুন্নত পড়তে পারে নাই, এটা তখন পড়তে পারবে না। তো এখন কি করবে বলে, তখন এটা সূর্য উদয়ের পরেও, সূর্য উদয়ের খেয়াল করো, সূর্য উদয়ের পরে কিন্তু ফজরের ওয়াক্ত নাই, সূর্য উদয়ের পরে কিন্তু কি নাই? ফজরের ওয়াক্ত নাই। তাহলে কজা হয়ে গেছে, আবার সুন্নতের কজাও নাই। একটা এই খেয়াল করো, আমি ফজরের ফরজ পড়ে ফেলছি, সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ি নাই, জমাত চলে যাচ্ছে রে, আমি সুন্নত পড়ি নাই, কিন্তু এখন এর পরে পড়তে পারতেছি না। কেন? নামাজ পড়া মকুরু, সূর্য উদয়ের পরে পড়তে যাব, সূর্য উদয়ের পরে পড়তে গেলে তো সূর্য উদয়ের পরে তো ফজরের ওয়াক্ত নাই, সুন্নত কজা হয়ে গেছে, তো সুন্নতের তো কজা নাই, সুন্নত তো কজা নাই। এই জন্য আমাদের হানিফি মাযহাব মতে এই সুন্নত এটা এই সময়ও আদায় করবে না, এই সময়ও আদায়, অর্থাৎ সূর্য উদয়ের আগেও আদায় করবে না, সূর্য উদয়ের পরেও আদায় করবে না। তবে হ্যাঁ, এক অবস্থায় করবে, এক অবস্থায় করবে। এটা কি? আমি এই সূর্য উদয়ের পূর্বে সুন্নত পড়ি নাই, ফরজ পড়ি নাই, সুন্নত পড়ি নাই, সূর্য উদয়ের পূর্বে তোমরা অনেকে ম্যাক্সিমাম তো ঘুমে থাকি, ঘুমের মধ্যে ফজর চলে যায়, সূর্য উদয়ের পরে উঠি, এরকম অভ্যাস যেন না হয়। এগুলো খুব খারাপ অভ্যাস, এগুলো আমাদের খুব খারাপ অভ্যাস। তো এই সবার কথা বলতেছি না, এরকম আমি সহ আরও অনেকে আছে এরকম আর কি, এগুলো খুব খারাপ অভ্যাস যাদের কাছে আছে। তো এখন খেয়াল করো কি বললাম, এই ফজরের সুন্নত অক্তের মধ্যেও পড়ি নাই, আবার যেহেতু না টাইম মতো পড়ি নাই আর কি, তাহলে আমি ওই ফরজ পড়ার পরে সূর্য উদয়ের আগেও পড়তে পারতেছি না, আগেও পড়তে পারতেছি না। আবার সূর্য উদয়ের পরে যেহেতু নামাজ সময় কজা হয়ে গেছে, এই সুন্নতের তো কজা নাই, সুন্নত তো কজা নাই, সেই হিসেবেও পড়ি নাই, সেই হিসেবেও পড়তে পারবো না। ঠিক আছে না? আচ্ছা, তবে এক অবস্থায় পড়া যাবে, সেটা হলো কি, আমি তো একেবারে শুধু সুন্নত পড়ি নাই না, ফরজ তো পড়ি নাই, ফরজ তো ঘুমের মধ্যে উঠছি 7টা বাজে, ওই ঘুমের মধ্যে উঠছি 7টা বাজে, তো 7টা বাজে ঘুম থেকে উঠলে তখন কি আর ফজরের ওয়াক্ত আছে? এখন তো বর্তমানে 5টা 8 মনে হয়, 5টা 7 বা 8-এর দিকে সূর্যোদয়। তাহলে আমাদেরকে 5টার ভিতরেই ফজরের নামাজ সেরে ফেলতে হবে। যদি 5টার উপরে চলে যায় তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যাবে। কথা বুঝতে পারছো? বর্তমানে 5টার ভিতরে এই ফজরের নামাজ সেরে ফেলতে হবে। নিশ্চয় এখানে মনে হয় 4:45 বা 40-এর দিকে জমাত, 4:40-এর দিকে জমাত অথবা 4:45-এর দিকে জমাত। তো এখন খেয়াল করো, খেয়াল করো কি বললাম, কিন্তু এখন ফরজ তো পড়ি নাই, তো এখন 7টা বাজে ঘুম থেকে উঠছি, তো ফরজ নামাজ পড়তে যাবো না? সুন্নতের এনে কজা নাই, ফরজের তো কজা আছে, সুন্নতের এনে কজা নাই, ফরজ তো কজা করতে হবে, সুন্নতের কজা নাই, ফরজের কজা আছে দে নয়, করতে হবে দে। সুন্নতের কজা নাই, ফরজের কজা আছে দে না, করতে হবে দে।
সে এখন ফজরের ফরজ যখন কজা করতে গেছি, এই তবান সুন্নত কি করে ফেলতে পারবো, কজা করতে পারবো। এটাকে বলা হয় বেতবিয়াতিল ফরজ। বেতবিয়াতিল ফরজ, ফরজের অনুগামী হিসেবে। ফরজের অনুগামী, অনুগামী মানে যে পিছনে পিছনে তাকেরই, ওই অনুগামী মানে কি, যে পিছনে পিছনে। যেমন মনে করো আমরা ছিলাম এক সম্প্রদায়, আমাদের পরবর্তী তোমরা, তোমরা হইলে আমাদের অনুগামী। তোমরা হইলে কি, আমরা যারা আমাদের আকাবিরিন যারা আছে, আমরা উনাদের অনুগামী। অনুগামী মানে যারা পিছনে পরে পরে আসে, পরবর্তী সম্প্রদায়, পরবর্তী সম্প্রদায়। কথাটা বুঝা গেছে? এটাকে বলা হয় তাবে, এটাকে বলা হয় তাবে। তাহলে আমরা যদি ফরজ যদি আমাদের কজা হয়ে যায়, তাহলে ফরজকে আদায় করার সময় তাহলে আমরা সুন্নতকে কি করতে পারবো, ওই অনুগামী হিসেবে আদায় করতে পারবো। এখন মশলা কি তোমাদের বুঝা এসেছে? তাহলে আসো, এই ওই ফরা ওয়ালা ইয়াকদিহা, ওয়ালা ইয়াকদিহা, সুন্নত যদি বাদ পড়ে যায় সুন্নতকে কজা করবে না। ওই সুন্নত যদি বাদ পড়ে যায়, শুধু সুন্নত বাদ গেছে রে, ফরজ না। অর্থাৎ আমি মসজিদে এসেছি, দেখতেছি সুন্নত পড়লে জমাত পাবো না, তো জমাতে শরিক হয়ে গেছি, এখন ফরজ আদায় হয়ে গেছে কিন্তু সুন্নত রয়ে গেছে। সে এই সুন্নতকে বা ওই কবলা তুলুইল ফজর তাও পারতেছি না, আবার বাদা তুলুইল ফজর সুন্নতের কজা নাই, এই হিসেবে সেটাকে আদায় করবে না। তাহলে ওয়ালা ইয়াকদিহা, ওয়ালা ইয়াকদিহা, সেটাকে কজা করবে না। ইল্লা, তবে কজা করবে তবান অনুগামী হিসেবে, লেফরদিহি, ফজরের ফরজের, ফজরের ফরজের, ফজরের ফরজের অনুগামী হিসেবে কি করবে, আদায় করবে। ইল্লা তবান লেফরদিহি, আই অর্থাৎ ইনফাতাত, এই আই অর্থাৎ ইনফাতাত, যদি কি হয়ে যায়, হারিয়ে যায় সুন্নাতুল ফজরে। আই অর্থাৎ ইনফাতাত, যদি হারিয়ে যায় সুন্নাতুল ফজরে, ওয়া ফজরে সুন্নত যদি কি হয়ে যায়, হারিয়ে যায়। আচ্ছা, ফাইন ফাতাত, ফাইন, তাহলে ফজরে সুন্নত হারিয়ে যাওয়ার দুই অবস্থা, হয়তো বিল ফরজ অথবা বেগাইরে ফরজ। ফজরে সুন্নত হারিয়ে যাবার কয় অবস্থা, হয়তো মাল ফরজ অথবা বেগাইরিল ফরজ। হয়তো মাল ফরজ, ফরজ ভরি নাই, সুন্নত ভরি নাই, সুন্নত হারিয়ে গেছে, কথা হয়ে গেছে দেরি, অথবা ফরজ ফরজি, সুন্নত রয়ে গেছে, তাহলে এটা হলো বেগাইরে ফরজ। তো এখন খেয়াল করো, আই অর্থাৎ ইনফাতাত, যদি হারিয়ে যায় সুন্নাতুল ফজরে, ফজরের সুন্নত, ফাইন ফাতাত, যদি সেটা হারিয়ে যায় বেদুনিল ফরজে, ফরজ ব্যতীত, তাহলে লা ইয়াকদি, সেটাকে কি করবে না, কজা করবে না। লা ইয়াকদি, সেটাকে কজা করবে না। কবলা তুরুই শামসে, সূর্য উদয়ের পূর্বে, সূর্য উদয়ের পূর্বে সেটাকে কি করবে না, কেন করবে না, যেহেতু এই সময় নফল পড়া মুকুরু, তাহলে সূর্য উদয়ের পূর্বে কজা করবে না। ওয়া কাজা, তেমনি ভাবে বাদাত তুলু, সূর্য উদয়ের পরেও করবে না। ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ, আর মতে, কারের মতে, সে হাইনের মতে, সে হাইনের মতে, দুই বুড়ার মতেরই। ওয়া সে হানের মতে মানে কি, দুই বুড়ার মতে। তো শেখ মানে তো একটা বুড়া আছে, ওয়া শেখ মানে একটা কি আছে, বুড়া আছে, যে মানে ওরা দুজনকে শেখ বলে দেখুন বুড়া হওয়ার দিক দিয়ে, অর্থাৎ তিনজনের মধ্যে দুজন বড়, তিনজনের মধ্যে বয়সে দুজন বড়, এই জন্য দুজনকে কি বলে, শেখ বলে। তাহলে আমাদের দেশে যারা শেখ লেখে বুড়াই, শেখ মানে বুড়া, শেখ মানে কি বলে দেখছে অল্প বয়সের, তো অল্প বয়স হলে উনি যে বুড়া হয়ে যাচ্ছে, অল্প বয়স হলে ও যদি বুড়া হইতে চাই, তোমার আমার কি করার আছে। তাহলে এখন খেয়াল করো, এই আচ্ছা, এই ওয়াকাজা বাদাত তুলু, ওয়াকাজা বাদাত তুলু, ওই ওয়াকাজা বাদাত তুলু, তেমনি ভাবে এই সূর্য উদয়ের পরেও, সূর্য উদয়ের পরেও সুন্নত কি করবে না, কজা করবে না। ইন্দা আবি হানিফা ও আবি ইউসুফ, ওই ইন্দা আবি হানিফা ও আবি ইউসুফ রাহিমাহুমুল্লাহু তাআলা, ইমাম আজম এবং ইমাম আবু ইউসুফ, এই দুইজনের মতে কি করবে না, আদায় করবে। ও আম্মা ইন্দা মুহাম্মদ, ও আম্মা ইন্দা মুহাম্মদ, প্রকাশ থাকে যে হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মতে ইয়াকদিহা, সুন্নতকে কজা করবে, ইলা জাওয়াল,
জাওয়াল পর্যন্ত, এই দিন সূর্য কি হওয়ার আগ পর্যন্ত, জাওয়াল হওয়ার আগ পর্যন্ত। ওয়া এখানে ইলাজ জাওয়াল, এখানে জাওয়ালটা সহ নয়, জাওয়ালের ওয়া ইলাজ জাওয়াল, জাওয়াল সহ হলে তো এখানে হারাম মুক্ত চলে আসবে, তাহলে এখানে ইলাকে ধরতে হবে দেখি, ওয়া ইলাকে ধরতে হবে রে ওই লায়া দুহুরু মা বাদ তাহাতা মা কবলিহা, এখানে মা বাদ মা কবলের মধ্যে প্রবেশ করবে না, যেহেতু একই জিনিস নয়। মা কবল হলো ওয়াক্ত, বা এখানে মা কবল ধরবো কি, আচ্ছা মা কবল ওয়াক্ত ধরিনি, আর মা বাদ হলো জাওয়াল, মা বাদ হলো কি জাওয়াল আর অক্তবের সমাসে কথা। জাওয়াল মানে তো সূর্য ডলে পড়া, ওই জাওয়াল মানে কি সূর্য, আর অক্ত মানে সময়, তো সূর্য ডলে পড়া এটা তো আর অক্তের একই জিনিস না। তাহলে এক কথায় মা বাদ মা কবলে কি করবে না, এটা আর কি ওই আমতাদে হুকুমে ডাটা, ওইটা একটা দিছে এটা একটা দিছে, দুইটা জিনিস দিছে। অর্থাৎ মা বাদ মা কবলে প্রবেশ না করার সিস্টেম দুইটা দেখাইছে, একটা দিছে রে জিনিসের এতে বাড়ে, আর একটা এমতেদাদে হুকুম, দুটা আছে। তো ধরো ওই উসুলে শাসির মধ্যে দুটা আছে। তেমনি ভাবে খেয়াল করো, ওয়া কাজা বাদা তুরু ইন্দা আবি হানিফা ও আবি ইউসুফ, ও আম্মা ইন্দা মুহাম্মদ, এই না ও ইম্মা বলো, ও ইম্মা ইন্দা মুহাম্মদ, ও ইম্মা না, এটা ও ইম্মা হবে নাকি ও আম্মা হবে, তো ও আম্মা হবে, ইন্দা মুহাম্মদ ইয়াকজিহা, ও এটা বুল। আচ্ছা আম্মার মধ্যে ফা না ওয়াজিব না, তো এখন দেখো তো এখানে ওয়াম্মা ইন্দা মুহাম্মদ ইয়াকজিহা, তো এখানে ওয়া খেয়াল করো, তো আমার এখানে ফা নাটা আবশ্যকতার মধ্যে পড়তেছে কিনা, তো পড়লে নাই কেন সেইটা বলতে, এটা বলো না। তো এখানে ওয়া খেয়াল করো, ওয়াম্মা ইন্দা মুহাম্মদ, আচ্ছা অর্থাৎ এটার কায়দা হলো আম্মাথা ফানা ওয়াজিব, আম্মার জবাবে ফানা ওয়াজিব। যদি এটা বিল কৌল হয় রে, কৌলের সাথে হলে তখন উজ্জ্বল রাখা কি আছে রে, জায়েজ আছে রে। তোমরা মশলাটা দেখে নিও, তোমাদেরকে আরেকবার এটা আরেকবার বলা হয়েছিল মনে হয়, মশলাটা দেখে নেওয়ার জন্য, তোমরা অনেকে দেখো নাই। তো আমি দেখি না, আমাদের দেখার তো সময় তোমরা দেখো না, তোমরা সময় দাও না। তাহলে এখানে আমরা ধরবো কি একটা কৌলকে মাহাদুব, আর এটা তো এমনিও কৌল, এটা এমনিও ইমাম মোহাম্মদের কৌল না। ওয়া ইমাম মোহাম্মদের কৌল কি, যে ইয়াকজিহা ইলা জাওয়াল, ওয়া ইয়াকজিহা আগেরটাকে সে আইনের কৌল, আর এটা হলো ইমাম মোহাম্মদের কৌল। তো এটাই এখানে কৌলের অর্থে আছে না, যে ইমাম মোহাম্মদের বক্তব্য হলো ইয়াকজিহা ইলা জাওয়াল, ইয়াকজিহা। তো এটা যেহেতু কৌলের জায়গা, তো কৌলের জায়গা হলে এখানে ফাকে উজ্জ্বল রাখা কি আছে, জায়েজ আছে। তাহলে ও আম্মা প্রকাশটাকে যে ইন্দা মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের মতে ইয়াক জিহা আই কৌলুহু, তার কৌল হলো ইয়াক জিহা, ফাকৌলুহু ইয়াক জিহা, ওই সুন্নতকে কি করবে, কজা করবে, সুন্নতকে কজা করবে ইলা জাওয়াল, জাওয়াল পর্যন্ত, মানে জাওয়ালের পূর্ব পর্যন্ত সুন্নতকে আদায় করতে পারবে। 10টা বাজে 10:30 বাজে আদায় করতে পারবে, বা এই 11টা 11:30 আদায় করতে পারবে। কিন্তু যেই মাত্র সূর্য যখন ইস্তেওয়া হয়ে গেছে তখন তো পারবে না, তখন তো পারবে না, আর জাওয়ালের পরেও হবে না। বলছ হ্যাঁ, আর সুন্নত ধরো যা ধরো তা, এখানে তো মা কবল অনেক সময় মাহাদুফ তো থাকে, তো মা সুন্নত ধরলেও ধরো, সুন্নত ধরলেও যাওয়ার এটা একই জিনিস না, অক্ত ধরলেও একই জিনিস না, এটা তার এত ব্যাপার না। এটা তুমি কালামকে সাজানোর সময় তোমার যেভাবে তোমার সহজ লাগে ভাবে নাও, ধরো না, এটা তো বেশি কোনো ব্যাপার না। ধরো ওয়াম্মা ইন্দা মুহাম্মদ প্রকাশ থাকে যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে ইয়াক জিহা, সুন্নতকে আদায় করবে ইলা জাওয়াল, জাওয়াল পর্যন্ত, লা বাদাহু, জাওয়ালের পরে নয়, যখন সূর্য কি হয়ে গেছে, ডলে পড়ছে, এরপরে আর সুন্নতকে কি করবে না, কাজা করবে না। কথাটা বোঝা গেছে? তাই সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও, জিমানির বাপটাপ রাখিও না, নইলে কিতাব বুঝবে না। ওয়াইন ফাতাত, ওয়াইন, ওই খেয়াল করো, ওয়াইন ফাতাত মাল ফরদে, ওই ওয়াইন ফাতাত মাল ফরদে, ওয়াইন ফাতাত মাল ফরদে। আচ্ছা
ওয়াইন ফাতাত, আর যদি সুন্নতকে হারিয়ে ফেলে, ওয়াইন ফাতাত, সুন্নতকে যদি হারিয়ে ফেলে মাল ফরজে, সুন্নত হারিয়ে গেছে কার সাথে? আগে তো বলছে রে, এখন যেটা বলছে সেটা হলো ফরজ পড়েছে, সুন্নত তো পড়ে নাই রে। এখন বলছে রে ওয়াইন ফাতাত, যদি সুন্নতকে হারিয়ে ফেলে মাল ফরজে, সুন্নতকে হারিয়ে ফেলছে মাল ফরজে, ফরজের সাথে। আচ্ছা ফাইন কদা, ফাইন কদা, যদি ওই মুসল্লি যদি কদা করে কবালাল জাওয়াল, জাওয়ালের পূর্বে ওই ফরজ নামাজ যেটা হারিয়ে ফেলছে, ও তো ফরজ ও সুন্নত কদা করে ফেলছে, এখন পড়তেছে কখন? জাওয়ালের পূর্বে। এখন পড়তেছে কখন? জাওয়ালের পূর্বে। তাহলে ফাইন কদা, যদি সে কদা করে কবালাল জাওয়াল, জাওয়ালের পূর্বে, তাহলে ইয়াকদিহিমা, উভয়কে কি করবে? কদা করবে, জমিয়ান একসাথে, ওই উভয়কে একসাথে কি করবে? ওয়াকাদা, তেমনি ভাবে বাদাত জাওয়াল, জাওয়ালের পরেও একসাথে কি করতে পারবে? জাওয়ালের পরে মানে আবার এই দিনের মধ্যে তা নয়, যে কোনো সময়েরই, জাওয়ালের পরে যে কোনো সময় সে যদি ওই ফরজ যেটা পড়ে না সেটা যদি কদা করে, তাহলে সুন্নত একসাথে পড়বে। হয়তো খেয়াল করো, ওয়াকাদা তেমনি ভাবে বাদাত জাওয়াল, জাওয়ালের পরেও সুন্নতকে কদা করবে একসাথে। ইন্দা বাদিল মশায়েখ, কোন গুরু মশায়েখ কেরামের মতে, কোন মশায়েখ কেরামের মতে। আচ্ছা খেয়াল করো, ওইন্দাল বাস, ওইন্দাল বাস, ওইন্দাল বাস, আর কারো মতে লা, একসাথে কদা করবে না, বল ইয়াকদিল ফরজা, বরং ফরজকে কদা করবে ওয়াহাদাহু, ওই বরং ফরজকে কদা করবে ওয়াহাদাহু, ঠিক আছে না? তাহলে ওয়া খেয়াল করো, কবালাত জাওয়াল, কবালাত জাওয়াল ওই কি করবে? আদায় করে ফেলবে, আর বাদাত জাওয়াল করবে না, এটা হলো আচ্ছা। তারপরে আর বাদের মতে বাদাত জাওয়ালও করবে, আর বাদেরা বলতেছে না, বাদাত জাওয়াল শুধুমাত্র ফরজ কি করবে? দে আদায় করবে, দে বাদাত জাওয়াল শুধুমাত্র ফরজ আদায় করবে। লা বল ইয়াকদিল ফরজা ওয়াহাদাহু। ফাইন কদা কই কবালাত জাওয়াল, ফাইন কদা কবালাত জাওয়াল, ফাইন কদা কবালাত জাওয়াল ইয়াকদিহা, ঠিক আছে তো? ফাইন কদা কবালাত জাওয়াল, ফাইন কদা কবালাত জাওয়াল ইয়াকদিহিমা জমিয়ান, কজা ইয়াকদি। ওয়া খেয়াল করো, ফাইন কদা কবালাত জাওয়াল, যদি সে কি করে? কবালাত জাওয়াল যদি কজা করে, তাহলে ইয়াকদিহিমা, সে উভয়টাকে কি করবে? কজা করবে, জমিয়ান একসাথে। শর্ত জোদা হচ্ছে তো। তো এখন তুমি বলতে চাচ্ছ যে মানে ইয়াকদির মধ্যে ইয়া রয়ে গেছে কেন? ইয়াটা পরে যাবে কিনা? জায়েজ বলতে জায়েজে মশলাটা বলো, ওই জায়েজে মশলাটা বলো। ঠিক আছে রাখো, মশলাটা বলো। আচ্ছা মশলাটা কে পারো? ওরা যে এখানে একজনে জায়েজ বলছে, ইয়েটা রাখা যাবে, ইয়েটা অর্থাৎ জায়েজ মানে ফেলেও দেওয়া যাবে, রাখাও যাবে, ইয়েটা ফেলেও দেওয়া যাবে, রাখাও যাবে। এই মশলাটা আবার কে জানো? চাই হাত তুলো। কেন ফেলেও দেওয়া যাবে, রাখাও যাবে? তিনটা হাত পাইলাম, তুমি বলো। আর শর্ত যদি মাদি হয়, জদা যদি, মাশাআল্লাহ। শর্ত যদি ওয়া খেয়াল করো, শর্ত মুজারা হলো, তাহলে জজা মুজারা হলো, তাহলে দুনো ক্ষেত্রে কিন্তু জজম লাদেম, জজম মানে হরফে সহি হলে সাকিন, হরফিল থলে পড়ে যাবে, তাহলে দুনো ক্ষেত্রে জজম লাদেম। আর শুধুমাত্র শর্ত কি হয়েছে? ফেলে মুজারা হয়েছে, শুধুমাত্র শর্ত কি হয়েছে? ফেলে মুজারা, তখনও লাদেম, তখনও কি লাদেম। কিন্তু শর্ত মাদি হয়ে গেছে, তারপরে জজা মুজারা হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু এখতিয়ার, কি এখতিয়ার। তাহলে এখন খেয়াল করো, ফাইন কজা, এই জন্য যারা পড়তেছ তারা শিখে ফেলতেছ, অনেক এখানে হয়ে যাবে। আর যদি কেউ মনোযোগ দিয়ে না দাও, অথবা এখানে গুমানির বাপ নিয়ে ফটো, কোনোদিন মশলাগুলোও মনে থাকবে না, পড়াও বুঝবে না। কথা বুঝতে পারছো? জিমেলে তো বেশিরভাগ আমার জিমানুর কথা,
কারণ আমার শরীরও এক তো দুর্বল সমস্যা, আর এক তো আমি রাত এত বেশি ঘুমাইতে পারি নাই, এত বেশি ঘুমাইতে পারি নাই। তাহলে এখন খেয়াল করো, ফাইন কদা কবালাত জাওয়াল, ওই ফাইন কদা কবালাত জাওয়াল, যদি জাওয়ালের পূর্বে যদি কি কর এই ফাইন কদা যদি এটাকে যদি সে কদা করে কবালাত জাওয়াল, জাওয়ালের পূর্বে, তাহলে এক দিহিমা উভয়টাকে কি করবে, উভয়টাকে কজা করবে জমিয়ান একসাথে। ওয়াকাজা তেমনি ভাবে বাদাত জাওয়াল, তেমনি ভাবে বাদাত জাওয়াল, জাওয়ালের পরেও সেটাকে কজা করবে ইন্দা বাদিল মশায়েখ কেরামের মতে, ও ইন্দাল বাস আর কারো কারো মতে লা, এটাকে কজা লা নয়, বল ইয়াকদিল ফরজা, বরং ফরজকে কজা করবে ওয়াহাদাহু, শুধুমাত্র। কথা ক্লিয়ার হয়েছে? তারপর আসো, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা যখন ফাতাতহু, তার কাছে যখন হারিয়ে গেছে, ফাতাহু যখন তার কাছে তাকে হারিয়ে ফেলছিল আল ফজরু, ওই দেখো লম্মা যখন ফাতাহু রসুলে পাককে হারিয়ে ফেলছে আল ফজরু, ফজরে দেখো ফজর ফাইল, ফজর কি ফাইল, এখানে রসুলে পাকে ফজরকে হারিয়ে ফেলছেন না, ফজর রসুলকেই হারিয়ে ফেলছে, ফজর রসুলকেই, ওটা তো সেম, মানে ফজর পড়া হয় নাই দেরি, ধরো কিন্তু এবার যেভাবে দিছে আমাদেরকে সেভাবে পড়তে হবে না। ধরো ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা যখন ফাতাহু তাকে যখন হারিয়ে ফেলছিল আল ফজরু, ফজরে যখন তাকে হারিয়ে ফেলছে, মানে ফজরের নামাজ কি হয় নাই, পড়া হয় নাই, লাইলাতাত তারিসের রাত্রে মানে শেষ রাতে সফর বিরতি করার রাত, তারিস মানে শেষ রাত্রে সফর কি করা, বিরতি করা, ওই শেষ রাত্রে সফর বিরতি করার নাম তারিস। ও এমনি এই সময়ে তো মাগরিবের সময় হলে সফর কি হয়ে যাইতো, বিরতি হয়ে যাইতো, যেখানে সূর্য অস্ত গেছে আর অন্ধকার হয়ে গেছে সেখানে সফর কি মুলতবি, সেখানে অবস্থান। কিন্তু কোন যুদ্ধ থেকে রসুলে পাক আসতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, রাত্রেও সফরের কার্যক্রম জারি রেখেছিলেন, জারি রেখেছিলেন, সূর্য অস্ত যাওয়ার পর রাত হয়ে যাওয়ার পরেও সফর কি করেন নাই, বন্ধ করেন নাই। তো এই দেখো এটাকে তারিসের রাত বলা হচ্ছে, লাইলাতুত তারিস। এই দেখো তখন রাত্রেও সফর জারি রাখছে, রাত্রে সফর জারি রাখতে রাখতে প্রায় অন্তত নিষ্ঠ রাত পর্যন্ত এরকম সফর করে ফেলছেন। এরপরে শেষ ভাগের দিকে গিয়ে যখন সবাই ক্লান্ত হয়ে গেলেন, এক জায়গার মধ্যে সফরকে কি করলেন, স্থগিত করলেন। এইটাকে বলা হয় লাইলাতুত তারিস। কথা বোঝা গেছে? তোর শেষ রাত্রে সফর মুলতবি করলে সেই রাতকে কি বলা হয়, কারণ তার ইসমানি শেষ রাত্রিতে সফর মুলতবি করা, মানে শেষ রাত পর্যন্ত সফর জারি রাখা, শেষ রাত পর্যন্ত সফর। তো এখন ঘুমাচ্ছে তখন তো প্রায় 1টা-2টা, ওই ঘুমাচ্ছে তখন প্রায় কি 1টা-2টা, তো 1টা-2টা বাদ যখন ঘুমাচ্ছে, এখন ফজর নামাজ কেমনে পড়বে, উঠবেন কেমনে, ওই ফজরের নামাজ উঠবেন কেমনে? তখন এক সাহাবীকে দায়িত্ব দিলেন যে তুমি আমাদের সবাইকে ডেকে দিবে, ওই তুমি আমাদের সবাইকে কি করে দিবে। এই সময় কি আর অ্যালার্ম ছিল? এই সময় তার অ্যালার্ম ছিল না। তো এখন তোমরা তো এখন অ্যালার্ম দাও না, আমরা যখন ছাত্র ছিলাম আমাদের কানের পাশে ঘড়ি থাকতো, কি থাকতো, ঘড়ি থাকতো, আমরা একটা অ্যালার্ম দিতাম, অ্যালার্ম দিয়ে উঠে যাইতাম, অ্যালার্ম দিয়ে কি হয়ে যেতাম, উঠে যাইতাম। তো এখন খেয়াল করো, একজন সাহাবীকে দায়িত্ব দিলেন রসুলে পাক, আমরা সবাই তো এখন ঘুমিয়ে যাব, তুমি ঘুমাবে না, তুমি পরে ঘুমাবে, তুমি জাগো থাকবে, ফজরের আযানের সময় হলে আমাদেরকে ডেকে দিবে। এখন এই দিন সবার কাছে আসলে আল্লাহর মকসদ হলো কজা নামাজের বিধান হওয়া। আল্লাহর মকসদ কি? কজা নামাজের কি আসা, বিধান আসা, এরকম একটা মকসদেরই। তো এই জন্য আগে ওই মাহৌল তৈরি করতে হবে না, অবস্থা আগে তৈরি করতে হবে না। এই জন্য রসুলের কজা হওয়া মানে এটা উম্মতের জন্য নিয়ামত। উম্মতের জন্য কি, রসুল যদি জিন্দেগিতে একবার যদি কজা না করতেন, আমরা জিন্দেগিতে আর কেউ কজা নামাজ পড়তে পারতাম? আর জিন্দেগিতে কেউ কজা নামাজ পড়তে পারতাম না। কজা হয়ে গেলে রান্নার বাড়ি চলা হইতো,
কজা হয়ে গেলে কি চলতো, ডান্ডার বাড়ি চলতো। তো রসুলে পাক কজা নিজে কজা করে আমাদের জন্য কজাটা করে দিলেন, ডান্ডার বাড়ি থেকে কি দিলেন, রেহাই দিলেন। তো এখন খেয়াল করো, এই তো এখন রসুলে পাক সহ সবার ঘুমে এসে গেছে, যাকে দায়িত্ব দিলেন উনিও ঘুমিয়ে পড়ছেন। ওই যাকে দায়িত্ব দিলেন উনিও ঘুমিয়ে পড়ছেন, কেউ উঠে নাই। এখন সূর্য উঠে সূর্যের আলো যখন লেগেছে সবাই উঠেছেন। ওই রসুল এখনো জাগ্রত হন নাই, এখন সাহাবায়ে-কেরাম উঠে গেছেন, সূর্য উঠে গেছে। এখন রসুলে পাককে ডাকতে সবার ভয় লাগতেছে, কারণ রসুলে পাক একটু বা আরামের মধ্যে আছেন, আর একটু এখন কি বলেন, দায়িত্ব দিয়ে গেছেন একজনকে ডেকে দেওয়ার জন্য। তো এখন রসুলে পাক উঠে আমাদের উপর কোনো রাগ হয়ে যাবে কিনা, এই জন্য ভয়ে কেউ রসুলে পাককে ডাকতেছে না। কিন্তু রসুলে পাককে এই সময়ও তিনি রসুলে পাকের অতি নিকটে গিয়ে যেতে পারতেন, বা রসুলে পাককে এই ধরনের পরিবেশে এই ধরনের অবস্থায়ও ঘুম থেকে ডেকে দিতে পারতেন। এটা হলো ফারুকে আজম। সিদ্দিক আকবর বয়ে যেতেন না, তো অন্য কেউ যাওয়ার সাহস করতেন না। এই সময়ও ডাকতেন কে, ওই সবাই কেউ ডাকতেছে না। এখন ফারুক আজম গিয়ে রসুলে পাককে ডেকে দিলেন। তো এই বলেন আছে, যাক এটা আল্লাহর বিধান, আল্লাহ আমাদেরকে এই প্রধান আমাদের বিধান দেওয়ার জন্য এই অবস্থা হয়েছে দেরি। আচ্ছা যাক, তো আমার কথা হলো এটা বলতেছে, এটাকে বলা হয় লাইলাতুত তারিস। তো এখন সূর্যকে আবার রসুলে পাক এই জায়গায় নামাজ পড়েন নাই, আরো কয়েক মন্দির সামনে গিয়ে, আরো কিছু পথ সামনে গিয়ে তারপরে কি করছেন বলে এই জায়গার মধ্যে এটা শয়তান এসেছে, নুজুলে শয়তানের জায়গা। এটা কি, এটা নুজুলে শয়তানের জায়গা। এখানে শয়তানে আমাদেরকে ঘুম ফাড়াই দিছে রে, ঘুম ফাড়াই দিছে রে। এই জন্য এই জায়গার মধ্যে রসুলে পাক কি করেন নাই, নামাজ আদায় করেন নাই, অন্য জায়গায় গিয়ে পড়ছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা যখন ফাতাহু তাকে হারিয়ে ফেলছে আল ফজরে লাইলাতাত তারিদের রাত্রিতে, ওই শেষ রাতে সফর মুলতবি করা রাত্রিতে, কযাহু সেই ফজরকে তিনি কযা করেছিলেন মা সুন্নতের সাথে, কবলা জাওয়ালের পূর্বে, বিল আযানের মাধ্যমে, ওয়াল একামতের মাধ্যমে, জমাতান। এই জন্য কজা নামাজও জমাতে পড়ার কি আছে বিধান এখানে বলবে। তো এখন খেয়াল করো, ওয়া কবলাত জাওয়াল বিল আযানের মাধ্যমে, ওয়াল একামতের মাধ্যমে, জমাতান জমাত সহকারে, ঠিক আছে না? আচ্ছা, এটা কিসের নামাজ পড়ছেন? এটা কজা, এটা কিসের নামাজ? তো ফজরের মধ্যে কেরাত কি বিল জেহরি না বিসিরি? বিল জেহরি। এই জন্য ওয়াজাহারা বিল কেরাতকে বড় আওয়াজে পড়ছিলেন, যদিও বা কবলাত জাওয়াল পড়তেছেন, কিন্তু জেহেরকে কি করলেন, যেহেতু এটা মূলে কি ছিল, এটা মূলে জেহের ছিল, তাহলে ওয়াজাহারা বিল কেরাত, ঠিক আছে না? আচ্ছা, ফাউলিমা, খেয়াল করো, ফাউলিমা অতঃপর বুঝা গেল, মিন ফেলিহি আলাইহিস সালাম, মিন ফেলিহি রসুল পাকের ফেল থেকে বুঝা গেল, ফাউলিমা বুঝা গেল, মিন ফেলিহি আলাইহিস সালাম ফেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝা গেল শরীয়তুল কদায়ে, কদার অনুমোদন, শরীয়তুল মানে অনুমোদনেরই, শরীয়তুল কদায়ে কদার অনুমোদন, বিল জমাত সহকারে, ও রসুল পাকের ফেল থেকে বুঝা গেল জমাত সহকারে কদা পড়ার কি আছে, অনুমোদন। ও কদার নামাজ জমাত সহকারে পড়ার কি আছে, অনুমোদন আছে। তো ফাউলি মা বুঝা গেল, মিন ফেলিহি আলাইহিস সালাম রসুল পাকের ফেল থেকে বুঝা গেল শরীয়তুল কদায়ে কদার অনুমোদন, বিল জমাত সহকারে, ওয়াল জাহারু এবং বড় আওয়াজে পড়া, ফিহে ওই কদা নামাজে বড় না, অর্থাৎ এটা যদি জেহেরি নামাজ হয় তাহলে সেখানে বড় আওয়াজে পড়ারও কি আছে, বিধান আছে। তাহলে ধরো ফাউলিমা বুঝা গেল, মিন ফেলিহি আলাইহিস সালাম রসুল পাকের ফেল হতে বুঝা গেল শরীয়তুল কদায়ে কদা নামাজের অনুমোদন, বিল জমাত সাথে, ওয়াল জাহারু এবং কি করা, বড় আওয়াজে পড়া, ফিহে তার মধ্যে, ওয়াল আযানও দেওয়া, ওয়াল একামত দেওয়া, লিল কদায়ে, ঠিক আছে না? আচ্ছা,
ওয়াইন্না সুন্নাতা তুকদা মাল ফরদিয়াতে ফামান হাদিহি ওয়াইন্না সুন্নাতা তুকদা মাল ফরদিয়াতে ফামান হাদিহিল আচ্ছা ফামিন হাদিহিল আহকাম ওয়াইন্না সুন্নাতা ওয়াইন্না এটা ওয়া খেয়াল করো ওয়ান্না এটা আমরা যদি বলি দেখি ওই শরিয়াতুল কযায়ে বিল জামাতে মানে ওয়াল জাহারু ফিহে ওয়াল আযানু ওয়াল আকামাতু লিল কযায়ে তারপরে ওয়ান্না সুন্নাতা এটাকে কিসে আত্ম করতেছো রে কিসের উপর আত্ম করতেছো শরিয়াতু অনুমোদন আদনা সুন্নাতা তুকজা ঠিক আছে এটাকেও এখানে নিয়ে যাও এটাকেও এর মধ্যে এই সপ্তাহে নিয়ে এই সপ্তাহে তুমি ইয়া করে দাও না এটাকে আত্ম করে দাও না এমনি আত্ম না করে যদি আমরা ফিতক জুমলা ধরি তাহলে আত্ম করলে সুন্দর বেশি হবে আত্ম করে ধরো এখন খেয়াল করো ফাউলিমা মিন ফেলিহি আলাইহিস সালাম ফাউলিমা মিন ফেলিহি আলাইহিস সালাম রসুল পাকের ফেল থেকে বুঝা গেল কি বুঝা গেল শরিয়াতুল কযায়ে কযার অনুমোদন বিল জামাতে জামাত সহকারে ও জামাত সহকারে তারপরে ওয়াল জাহারু ফিহে আচ্ছা শরিয়াতুল কযায়ে বিল জামাতে তারপরে আচ্ছা ওয়াল জাহারু ফিহে এগুলো আমরা ওই মা জুমলা বলে মাতুব ধরবো ওয়াল জাহারু ফিহে এটা না বলে শরিয়াতুল ওয়াল জাহারে বললে কি হয় এই দেখো তো একটু তারকিবটা যদি বলে দিই ওয়াল জাহারে ফিহে এটা বললে ভালো সুন্দর হয় না আরো ওই আমরা মাতু বলা বানিয়ে ফেলি ওয়াল জাহারু ওয়াল আযানে ওয়াল ইকামতে লিল কযায়ে ওয়াল জাহারু ফিহে ওয়াল আযানু ওয়াল ইকামাতু লিল কযায়ে তো আমরা আচ্ছা ওয়াল আযানু ওয়াল সবগুলোকে আমরা জের বলে ফেলি এখানে শুধু ফ্যাস দিয়ে আরো সুন্দর হবে বেশি জের দিয়ে বললে ধরো আবার খেয়াল করো ফাউলিমা অতঃপর বুঝা গেল ওই ফাউলিমা এখানে জের জবর যেগুলো মুসান্নেফের জের জবর না এগুলো হলো লর্ড বর্ডের জের জবর এগুলো এত বেশি অনেকটা ভুল থাকে এই ধরো ফাউলিমা বুঝা গেল মিন ফেলিহি আলাইহিস সালাম রসুল পাকের ফেল হতে ওই রসুল পাকের ফেল হতে বুঝা গেল কি বুঝা গেল রে শরিয়াতুল কযায়ে কযার অনুমোদন বিল জামাতের সাথে ওয়াল জেহরে এবং জেহরের অনুমোদন ফিহে জামাতের মধ্যে ফিহে মানে ওই খেয়াল করো না কযার মধ্যে জেহরের অনুমোদন ওই কযার মধ্যে জেহরের অনুমোদন তারপরে ওয়াল আযানে ওয়া কযার মধ্যে আযানের অনুমোদন ওয়াল ইকামতে আচ্ছা এটা তো আবার লিল কযায়ে নিয়ে আসছে তাহলে লিল কযায়ে তাহলে আমরা শরিয়াতুল আযানে বলিনি শরিয়াতুল আযানে বললেও হয়ে যাচ্ছে না অর্থাৎ আমরা এই শরিয়াতুল কযায়ে কযার অনুমোদন বিল জামাতে তারপরে ওয়াল জাহারে ফিহে ওয়াল জাহারে এবং শরিয়াতুল জাহারে ফিহে মানে ফিল কযায়ে শরিয়াতুল আযানে ওয়াল ইকামতে লিল কযায়ে তো হয়ে যাচ্ছে তো অসুবিধা তো হচ্ছে না তরকিবের মধ্যে তো অসুবিধা আসতেছে না তাহলে এখন ধরো ফাউলিমা বুঝা গেল মিন ফেলিহি আলাইহিস সালাম রসুল পাকের ফেল থেকে বুঝা গেল কি বুঝা গেল শরিয়াতুল কযায়ে কযার অনুমোদন বিল জামাতের সাথে ওয়াল জেহরে ফিহে এবং ওই গিয়ার মধ্যে কি কযার মধ্যে জেহরের অনুমোদন বুঝা গেল তারপরে ওয়াল আযানের অনুমোদন বুঝা গেল ওয়াল ইকামতের অনুমোদন বুঝা গেল লিল কযায়ে কযার জন্য তারপরে ওয়ান্না সুন্নাতা নিশ্চয় সুন্নতের অনুমোদন বুঝা গেল ওয়ান্না সুন্নাতা তুকজা সুন্নতকে কজা করা হবে মাল ফরদিয়াতে এটাও বুঝা গেল তো আবার খেয়াল করো ওয়ান্না সুন্নাতা এটা গোটা জুমলা বানাইয়ে রে এটা মুদাফিলে ধরবো দেরি তারপর ধরো না ওয়ান্না সুন্নাতা আরো কি বুঝা গেল নিশ্চয় সুন্নত ওই ওয়ান্না সুন্নাতা নিশ্চয় সুন্নত তুকদা কজা করা হবে মাল ফরদিয়াতে মাল ফরদিয়াতে ফরজের সাথে মাল ফরদিয়াতে ওয়ান্না সুন্নাতা নিশ্চয় সুন্নত তুকদা আদায় করা হবে মাল ফরদিয়াতে ফরজের সাথে ঠিক আছে না এটাও বুঝা গেল তারপর আবার আসো ফামিন হাদিহিল আহকামে এই উপরে যা বিধিবিধান বলা হয়েছে ফামিন হাদিহিল আহকামে এই হুকুম আহকাম হতে উলিমা বুঝা গেল আদমু এহতেসাসিহি বেমৌরদিন নস্যে ফামিন হাদিহিল
ফামিন হাদিহিল আহকামে, এই বিধিবিধান হতে বোঝা গেল আদমু এহতেসাসিহি, আদমু এহতেসাসিহি, হার মর্দার নস ধরিনি, ওই হার মর্দা কি ধরি, অথবা কৌলে রসুলেরই, অথবা কি কৌলে হার মর্দা এই এহতেসাসিহি, এই হার মর্দা নস ধরি, নস মানে রসুলে পাকের হাদিসে টারি ফেলে টারি, তো ওই আদমু এহতেসাসিহি বেমৌরদিন নসে ওয়া, এখানে একটা বিষয়কে কেন্দ্র করে রসুলে পাকের ফেলটা সাবেত হয়েছে কিনা, সেটা হলো লাইলাতুত তারিফে, যখন রসুলে পাকের ফজরের নামাজ কি হয়ে গেছে, কজা হয়ে গেছে, তখন তিনি ফজর এবং সুন্নত সহ কবলাত জাওয়াল জমাতে কি করলেন, সুন্নত তো জমাতে পড়েন নাই, ফরজ আর জমাতে পড়ছেন দেনে, এখানে আদানও দেওয়া হয়েছে, একামতও দেওয়া হয়েছে, তো এটা হলো একটা মৌরত, এটার একটা কি আছে, উৎস আছে, একটা স্থান আছে। তো এখন দেখ এইটা বোঝা গেল যে এই জিনিসটা শুধুমাত্র এই জায়গার মধ্যে কি নয়, হাস নয়, এখান থেকে অন্য জায়গায়ও কি হবে, স্থানান্তরিত হবে। তো এই জন্য বলতেছে রে, এই খেয়াল করো, ফামিন হাদিহিল আহকামে, এই বিধিবিধান হতে উলিমা বুঝা গেছে আদমু এহতেসাসিহি, ফেল রসুলটা হাস না হওয়া, ফেল রসুলটা এহতেসাসি, হার মজা ফেল রসুল ধরিনি, ফেল রসুলটা হাস না হওয়া বেমৌরদিন নসে, নস মানে দলিলে জারি, নসের উৎসস্থলে, নসের উৎসস্থলে ফেল রসুলটা কি না হওয়া, হাস না হওয়া, এটা বোঝা গেছে। অর্থাৎ ওই জায়গার মধ্যেই শুধু এই জিনিসটা হাস, আর অন্য জায়গায় হবে না। অর্থাৎ এই খাদ্য ওয়া ফেলে রসুল উম্মতের কাছে সাবেত হবে কিনা, হওয়ার জন্য তোমরা পড়ছো না, একটা পড়ছোতে ফেলটা রসুলে পাকের জন্য কি হইতে পারবে না, হাস হইতে হলে এটা ইশারাতুন নস, দালালাতুন নস ইত্যাদি দ্বারা বোঝা যাচ্ছে রে, এই ফেলটা কি নয়, রসুলে পাকের সাথে হাস নয়। তো রসুলে পাকের সাথে হাস নয় মানে ওই জায়গার সাথে কি নয়, হাস নয়। ওয়া একবার রসুলে পাক জুতা খুলে ফেললেন নামাজের মধ্যে, নামাজের মধ্যখানে ওয়াসতে সলাত, ওয়াস্তু সলাতের মধ্যে জুতা মুবারক খুলে ফেললেন, এটা দেখে সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। এরপরে নবী তাদেরকে বললেন যে সালাম ফিরানোর পরে, তোমাদেরকে জুতা খুলতে কে বলছে? বলে হুজুর আপনাকে দেখে খুলে ফেলছি। না আমার জুতার মধ্যে তো এই সমস্যা আছে, এনে খুলছি। আবার তোমরা মনে করো নামাজ আমার মধ্যে কিছু জুতো বানিয়ে পড়া হয়নি, এটা তো এই সময়ে মসজিদের মধ্যে তো এই সময়ে তো মসজিদ এইরকম না, মাটির উপরে নামাজ পড়তেছে, জুতা নিয়ে নামাজ পড়তেন। তো এখন রসুলে পাক বললেন আমাকে তো জিবরাইল বলে গেছেন না আমার জুতার মধ্যে এই সমস্যা আছে, এই জন্য না আমি খুলে ফেলছি, তোমাদের জুতার মধ্যে তার সমস্যা নেই, তোমরা খুললা কেন? তাহলে এই ফেলটা কার জন্য হাস, রসুলে পাক এটা এই জায়গার মধ্যে হাস, এটা এই জায়গার মধ্যে। আবার তারপরে মনে করো আর একটা আছে দেখি ওই সৌমের বেসাল, দেখা যাচ্ছে রে হাদিসের আবার দ্বারা বুঝা যাচ্ছে রে রসুলে পাকের জন্য ফেলটা হাস, কিন্তু এই হাদিসটাতে রসুলে পাকের জন্য এই জায়গার মধ্যে হাস, এটা তো বুঝা যাচ্ছে না। এই জন্য বলছে রে আমিন হাদিহিল আহকামে, এই হুকুম আহকাম হতে উলিমা বুঝা গেছে আদমু এহতেসাসিহি, ফেল রসুলটা হাস না হওয়া বেমৌরদিন নসে, এই প্রেক্ষাপটের সাথে নসের প্রেক্ষাপটের সাথে, নস যেই জায়গায় হয়েছে, ফেলটা যেই জায়গার মধ্যে সাবেত হয়েছিল, এই জায়গার সাথে হাস না হওয়া বুঝা গেছে। তো হাত যখন নয়, এই হাত যখন নয়, তাহলে এটাকে আমরা এটার উপর অন্য জায়গায় সেই হাদিস সেই দলিলটা নসটা অন্য জায়গায়ও নিয়ে যেতে পারবো না। তাহলে আমাদের নামাজ যদি অন্যান্য নামাজ যদি কজা হয়ে যায়, সেখানেও কি আমরা জমাতে পড়তে পারবো না? দলিল কি রসুলে পাক করেছেন, দলিল কি রসুলে পাক করেছেন। তাহলে ফাউদ দিয়া অতবর অতিক্রম করা হবে, আন ওয়া ফাউদ দিয়া এই নসটাকে কি করা হবে, অতিক্রম করা হবে, আনহু ওই মৌরত থেকে, আনহু মানে আনিল মৌরাত উৎসস্থল, ওই উৎসস্থল হতে নসকে অতিক্রম করা হবে ইলা গায়রিহি অন্যান্য দিকে, ওই মৌরদের বিপরীতের দিকে, ওই মৌরদের বিপরীতের দিকেও নসকে কি করা হবে, স্থানান্তরিত ইলা মিনাস সালাওয়াত ইলা গায়রিহি। ওয়া খেয়াল করো না, মিনা বড় না একই কথা, আরই এখানে তো ওয়া এটা তো নমাজ সংক্রান্ত ব্যাপারেই, এখানে নমাজ ছাড়া তো আর নমাজের দলিল দিয়ে তো আর রোজা সাবেত হবে না,
নমাজের দলিল দিয়ে কি আর রোজা সাবেত হবে নি? এটা তার বলতে হচ্ছে না। তাহলে এখন খেয়াল করো, ফাউদ দিয়া অতিক্রম করা হবে, ওই মুতাআদ্দিয়েরই ফাউদ দিয়া অতিক্রম করা হবে, আনহু ফাউদ দিয়া কাকে অতিক্রম করা হবে রে? কাকেও নসকে ফেল রসুলকে অতিক্রম করা হবে, আনহু মানে আনিল মৌরাত ওই উৎসস্থল হতে নসকে অতিক্রম করা হবে, ইলা গায়রিহি নসের বিপরীতের দিকে, সেটা কি মিনাস সালাওয়াত, অন্যান্য নামাজ হতে। ওয়া নসের বিপরীতটা কি? মিনাস সালাওয়াত, অন্যান্য নামাজ। আনহু মানে ইলা, আনহু ফজর হতে, ইলা গায়রিহি মিনাস সালাওয়াত ধরতে পারো। কথাটা একই আসতেছে, কথাটা অতটা আসতেছে, তাহলে অসুবিধা কি? আমার কথা হলো মানাসহি কোনো সমস্যা নেই, ওই ধরো ফাউদ দিয়া অতপর কি করা হবে? অতিক্রম করা হবে। ওই ফাউদ দিয়া অতিক্রম করা হবে কাকে? ফেলে রসুলকে। নসকে অতিক্রম করা হবে, আনহু মানে আনিল ফজর, ও নষ্টা হয়েছে, এটাই তো মৌরেত, আমি মৌরেত বলছি, তুমি ফজর বলতেছো, তো মৌরেত তো সেটাই। তো এখন খেয়াল করো, যেখানে ফজর নামাজকে কেন্দ্র করে এই মুআমালাটা হয় নাই, এটাই হলো মৌরেত, এটাই হলো ফজরের নামাজ। তারপরে হুর মর্দা তুমি মৌরেত ধরলেও ধরো, উৎসস্থল ফজরের নামাজ ধরলেও ধরো, কথা কিন্তু ঘুরে গাড়িটা একটাই। হয়ে ধরো ফাউদ দিয়া অতপর ফেলে রসুলকে অতিক্রম করা হবে, আনহু ফজরের নামাজ হতে, ইলা গায়রিহি ফজরের নামাজ ব্যতীত অন্যান্য দিকে। জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, এগুলো ফজরের নামাজের বিপরীত না? জোহরের নামাজ কি আর ফজরের নামাজ নেই? অর্থাৎ এই বিষয়টা আমরা শুধুমাত্র ফজরের নামাজে রাখবো, অন্যান্য নামাজে নিতে পারবো না, সেই কথা নয়। ফাউদ দিয়া অতিক্রম করা হবে ফেলটাকে, আনহু ফজরের নামাজ হতে, ইলা গায়রিহি তার বিপরীতের দিকে, মিনাস সালাওয়াত অন্যান্য নামাজ হতে, অন্যান্য ওই জোহর আসর মাগরিব এশারি, ওহিয়া মা আদা কযাউ সুন্নতে, ফাউদ দিয়া আন মৌরিদিন নস ওহুয়া কযাউল ফজরে, ওহিয়া মা আদা আচ্ছা, ওই মিনাস সালাওয়াত এটা হলো কি? ওয়া মিনাস সালাওয়াতের বর্ণনা দিচ্ছে দেরি। ওয়া আনসে থেকে অতিক্রম করতেছে থেকে, আনহু থেকে অতিক্রম করতেছে থেকে, আনহু থেকে। তা আনহু এটা ছিল ফজর নামাজ, আনহু ছিল কি? আর কোন দিকে অতিক্রম করাচ্ছে রে? ইলা গায়রিহি, এটা হলো মিনাস সালাওয়াত। তাহলে ওয়া যেখান থেকে অতিক্রম করতেছে, মশলা থেকে ফেলটাকে যেখান থেকে আমরা স্থানান্তরিত করে আনতেছি, তার থেকে অতিক্রম করে আনতেছি ফজর। আর কোন দিকে অতিক্রম করে নিচ্ছি? জোহর আসর মাগরিব এশা। তো এইগুলো কি? ওহিয়া, সেইগুলো হলো মা ওহা আদা কযাই সুন্নতে, যেগুলো সুন্নতের কযা ব্যতীত, ওয়া সুন্নত নামাজ যদি কি হয়ে যায়, ও সুন্নত নামাজ যদি কি হয়ে যায় কযা হয়ে, এই জোহরের নামাজ কযা হয়ে গেছে, জোহরের নামাজ তোমার পুরো কযা, এখানে কেউ সুন্নত আদায় করবে? ফজরের মধ্যে এনে সুন্নত কযা হয়ে গেলে বাদের মতে পড়া হবে না। কিন্তু জোহর আসর মাগরিবের এই কি নামাজ যেগুলো আছে, এগুলো সুন্নত কযা হয়ে গেলে বিলেত্তেফাক আদায় করা হবে না। তাহলে এগুলো কযায়ে সুন্নতের বিপরীত না? এই অন্যান্য নামাজ এগুলো কযায়ে সুন্নতের বিপরীত, অর্থাৎ সেইগুলো ফজরের নামাজটা ছিল ওই সুন্নত সহ কযা। ফজরের নামাজ হলো কি? সুন্নত সহ কযা। আর ফজরের নামাজের বিপরীত যেগুলো আছে, এগুলো সুন্নত ছাড়া কযা। এই ফজরের নামাজ হলো সুন্নত সহকারে, অর্থাৎ মৌরেরটা হলো সুন্নত সহ কযা। এই মৌরেরটা হলো উৎসস্থল, এই হাদিসের উৎসস্থল কি? সুন্নত সহ কযা। আর এই হাদিস ছাড়া এখান থেকে অতিক্রম করে আমরা অন্যদিকে নিয়ে যাব, সেগুলো কি? সুন্নত ছাড়া কযা বলো না, একটা সুন্নত সহ কযা। মৌরেত হলো সুন্নত সহ কযা, আর যেখান থেকে যেদিকে স্থানান্তরিত করবো সুন্নত ছাড়া কযা।
কথাটা বোঝা গেছে? ফাউদ্দিয়া অতঃপর অতিক্রম করা হবে এই ফেল রসুলকে আনহু তার মৌরদের স্থল হতে, মানে ফজরের স্থান হতে, ফজর হতে স্থানান্তরিত করা হবে ইলা গাইরিহি তার বিপরীতের দিকে, মানে ফজরের বিপরীতের দিকে। তো ফজরের বিপরীত এগুলো কি? মিনাস সালাওয়াত, অন্যান্য নামাজ, জোহর আসর মাগরিব এশা, অন্যান্য নামাজ। ওহিয়া মা, আর সেই ওয়া সলাবাতের বর্ণনা দিচ্ছে রে, সলাবাতের বর্ণনা দিচ্ছে রে। ওহিয়া মা, সেগুলো হলো উহা, ওই সেগুলো হলো উহা আদা কদা ই সুন্নতে, যেগুলো সুন্নতের কদা ব্যতীত, ওই যেগুলো সুন্নতের। জোহরের নামাজ কদা হয়ে গেলে সুন্নাত সাইদাকা সুন্নত কি কদা করবে? শুধু ফরজ সাইদাকা ফরজ এনে করবো। কথা বুঝা গেছে? ফাউদ্দিয়া ওয়া অতিক্রম করা হবে আন মৌরিদিন নসে, নসের উৎসস্থল হতে, ওয়া ফাউদ্দিয়া অতঃপর ফেল রসুলকে কদা অতিক্রম করা হবে আন মৌরিদিন নসে, নসের মৌরস্থল হতে, উৎসস্থল হতে। তো ওয়া নসের উৎসস্থল কি? নস মানে দলিলেরই, নসের উৎসস্থল কি? ও হুয়া সেটা হলো কদাউল ফজরে, কদাউল ফজরে, ফজরের কদা। এই এখান থেকে নসটাকে অতিক্রম করা হবে, কিসের দিকে অতিক্রম করা হবে? ইলা কদায়ে সাইরিস সালাওয়াত, ইলা কদায়ে সাইরিস সালাওয়াত, সমস্ত নামাজের কদার দিকে, সমস্ত নামাজের কদার দিকে। ঠিক আছে না? ও আম্মা কদা উ সুন্নত, ও আম্মা এই গেল না, ও আম্মা কদা উ সুন্নত, প্রকাশ থাকে যে সুন্নতের কদা করা। ফকাত উলিমা নিশ্চয় বুঝা গেছে আন্না সুন্নাত, আন্না সুন্নাত আল ফজরে, এই ও আম্মা কদা উ সুন্নত। এখন খেয়াল করো, অন্যান্য সুন্নতে কিন্তু কদা নাই, ফজরের সুন্নতে কিন্তু কদা আছে, যদি বা ইমাম শেখানের মতে নাই এরি, কিন্তু অন্যান্য মতে কি আছে? এখন খেয়াল করো, ওয়া ফাউলি ও আম্মা কদা উ সুন্নত, নিশ্চয় সুন্নতের কদা। ফকাত উলিমা, ওই কদা উ সুন্নত, ও আম্মা কদা উ সুন্নত, এই যে ফজরের নামাজে সুন্নত কদা করলাম, ও এটার ব্যাপারে বলতেছে রে। ও আম্মা প্রকাশ থাকে যে কদা উ সুন্নত, সুন্নতের কদা করা। ফাকাত উলিমা নিশ্চয় জানা গেছে আন্না সুন্নাত আল ফজরে, নিশ্চয় ফজরের সুন্নত আকিদুন। আচ্ছা আকাদু বলো, আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। ইসমে ফাইল না বলে ইসমে তফজিল বলো, আরো সুন্দর হবে। আকাদু বলো, ওই যখন মিল লাগাইছে, এরপরে মিল লাগাইছে না, এই জন্য ইসমে তফজিল বললে আরো কি হবে? সুন্দর হবে। তো এই ধরো ও আম্মা কদা উ সুন্নত, প্রকাশ থাকে যে সুন্নতের কদা। ফকাত উলিমা নিশ্চয় বুঝা গেছে আন্না সুন্নাত আল ফজরে, নিশ্চয় ফজরে সুন্নত আকাদু মুআক্কাদেরই বেশি তাকিদ মিন সাইরিস সুনান, অন্যান্য সুন্নত থেকে। ফালা ইয়ালজিমু অতঃপর আবশ্যক হবে না মিন শরীয়তে কদা ইহা, ফজরের সুন্নত কদা হওয়ার অনুমোদন হতে, শরীয়তু কদায়ে সাইরিস সুনন, সমস্ত সুন্নতের কদার অনুমোদন বুঝা যাবে না। ফজরের সুন্নত তো এটার তাকিদ বেশি, এই জন্য এইটার কদার অনুমোদন হতে অন্যান্য নামাজের সুন্নতের কদার অনুমোদন এটা বুঝা যাবে না। আবার খেয়াল করো, ও আম্মা প্রকাশ থাকে যে কদা উ সুন্নতে, ফজরের সুন্নতের কদা। ফকাত আচ্ছা যতটুকু বলছে সেতটুকু বলি। ও আম্মা কদা উ সুন্নত মানে এখন সুন্নতের কদা নিয়ে আলোচনা করতেছে রে। এখানে ফজর হোক গাইরে ফজর হোক, এই ফজর হোক গাইরে ফজর হোক, যদি ও আম্মা প্রকাশ থাকে যে কদা উ সুন্নতে, সুন্নতের কদা, যে কোনো সুন্নতের কদা, এটা ফজর হোক গাইরে ফজর হোক। ফাকাদ উলিমা নিশ্চয় বুঝা গেছে আন্না সুন্নাতাল ফজরে, নিশ্চয় ফজরের সুন্নত এটা আকাদু, এটা অধিক মজবুত বা অধিক তাকিদ মিন সাইরি সুনান, সমস্ত সুন্নত হতে। ঠিক আছে না? ফালা ইয়ালজিমু সুতরাং আবশ্যক হবে না মিন শরীয়তে কদা ইহা, ফজরের সুন্নতের কদার অনুমোদন হতে, শরীয়তু ওয়া শরীয়তু। আমি আরেকটা প্রশ্ন করব, তোমরা এবার খেয়াল করো। ফালা ইয়ালজিমু, ফালা ইয়ালজিমু আবশ্যক হবে না মিন শরীয়তে কদা ইহা, ফজরের সুন্নতের কদা হতে, ফজরের সুন্নতের কদার অনুমোদন হতে, ফজরের সুন্নতের কদার অনুমোদন হতে লাদেম হবে না। ওয়া ফজরের সুন্নতের কদার অনুমোদন হতে, ফজরের সুন্নতের কদার অনুমোদন হতে
আবশ্যক হবে না। কি আবশ্যক হবে না? শরিয়াতু কদায়ে সাইরি সুনন, সমস্ত সুন্নতের কদার অনুমোদন। ফজরের সুন্নতের কদার অনুমোদন হতে অন্যান্য সুন্নতের কদার অনুমোদন কি হবে না? তাহলে ইয়াল ফালা ইয়াল দিমুল ফায়েল, কে বুঝতে পারছো? হাত তুলো। তোমরা বলে দাও কেন? তোমরা বলে দিও না, আমি তো জিজ্ঞাসা করি কে কার কার মনোযোগ আছে, কার কার মনোযোগ আছে এটা বুঝতে চাই। তোমরা হাত তুলে দিও না। এই হাত তুলবে রে, কিন্তু মুখে বলে ফেলবে না, মুখে বলে। কারণ আমি দেখতেছি পড়ার মধ্যে মনোযোগ কার আছে, যার নাই সে এখানে থাকার দরকার কি? যার এই খেয়াল থাকে না তার এখানে বসার দরকার নাই। এখানে বসবো কয়েকজনকে নিয়ে, সবাইকে নিয়ে বসলে তো কোনো ফায়দা নাই। ফালা ইয়ালদিমু, তাহলে আবশ্যক হবে না মিন শরিয়াতে কদা ইহা, ফজরের সুন্নতের কদার অনুমোদন হতে আবশ্যক হবে না। কি আবশ্যক হবে না? শরিয়াতু কদায়ে সাইরি সুনন, সমস্ত সুন্নতের কদার অনুমোদন আবশ্যক হবে না। কি সুন্দর কথা। লাদিমা ইয়ালদামু না, তুমি বলো না লাদিমা ইয়ালদামু হলে বলো না। আমি এটা লাদিমা ইয়ালদামু বেশি আসে, লাদিমা ইয়ালদামু, লাদিমা ইয়ালদামু থেকে ইস্তেমাল। ঠিক আছে, ফালা ইয়ালদামু মিন শরিয়াতে কদাইহা, শরিয়াতু কদায়ে সাইরি সুনন, ওয়ালা মিন কদাইহা বিতাবিয়াতিল ফরজে, কদাউহা বিদুনিল ফরজে। হ্যাঁ, সময় বেশি হয়ে গেছে রে, এটা বল ফেলেছি। ওয়ালা মিন কদাইহা, ওয়ালা মিন কদাইহা বিতাবিয়াতিল ফরজে, কদাউহা বিদুনিল ফরজে। ও আরো কি বলতেছে রে? এই ফজরের সুন্নতের অনুমোদন হতে অন্যান্য, ফজরের সুন্নতের কদার অনুমোদন হতে অন্যান্য সুন্নতের কদার অনুমোদন লাজেম হবে না। আরো বলতেছে কি? ওয়া ফজরের সুন্নত ফরজের অনুগামী হিসেবে কি করা হয়? ওই ফজরের সুন্নত অন্যান্য, ফজরের সুন্নত এটা ফজরের সাথে অনুগামী হিসেবে কি করা হয়? জোহরের সুন্নত জোহরের সাথে অনুগামী হিসেবে কদা করা হবে বলে এটাও সাহাবেত হবে না। এটাও কি হবে না? সাহাবেত। দেখো কি সুন্দর করে মশলা ভাগ করতেছে। একটা বলতেছে রে ফজরের সুন্নত যখন কদার অনুমোদন হয়েছে তাহলে অন্যান্য সুন্নতের কদারও অনুমোদন হবে, এটাও লাজেম নয়। যেহেতু ফজরের সুন্নত এটা আকাদু, এটা কি আকাদু, এটা এই হিসেবে হয়েছে দে। তারপর আর এটা কি? তাহলে ফজরের সুন্নত একাকি না পড়লেও জমাতের সাথে তো পড়ে। আচ্ছা না, এটা বলতেছে এইভাবে ফজরের সুন্নত যখন কি আছে অনুগামী হিসেবে কি আছে, তাহলে একাকিও হবে বলে এটাও হবে না। এই ফজরের সুন্নত কদা হয় অনুগামী হিসেবে, ফজরের সুন্নতের কদা হয় এটার দ্বারা কোনো আবার ফরজ পড়ে ফেললে সুন্নত না বললে কদা করব, এটাও সাহাবেত হবে না। এটাও কারণ রসুলে পাকে পড়ছেন অনুগামী হিসেবে, কি করছেন দে, তাহলে এই অনুগামীর দলিল দিয়ে একাকি পড়াও কি হবে না? লাজেম হবে না। কথাটা বুঝা গেছে? দুটা জিনিস বলছে। একটা বলছে রে ফজরের সুন্নত দ্বারা, ওই সুন্নতের কদার অনুমোদন দ্বারা অন্যান্য সুন্নতের কদার অনুমোদন সাহাবেত হবে না। আবার ফজরের সুন্নত যেটা রসুলে পাকে অনুগামী হিসেবে তবান হিসেবে আদায় করছেন, এর দ্বারা একাকিও পড়া যাবে, মানে একাকি সুন্নতেরই, অর্থাৎ ফজর ফরজ ধরে ফেলছি, সুন্নত কদা হয়ে গেছে, যদি সুন্নত একাকি সুন্নত পড়া যাবে, এটাও সাহাবেত হবে না। এই জন্য বলছে যে আবার খেয়াল করো, ফালা ইয়ালদিমু আবশ্যক হবে না মিন শরিয়াতে কদা ইহা, ফজরের সুন্নতের কদার অনুমোদন হতে শরিয়াতু কদায়ে সাইরির সুনন, অন্যান্য সমস্ত সুন্নতের কদার অনুমোদন সাহাবেত হবে না। ওয়ালা মিন কদা ইহা, ফজরের সুন্নতের কদা হতে সাহাবেত হবে না বিতাবিয়াতিল ফরজে, ফরজের অনুগামী দ্বারা, ফজরের অনুগামী না ফরজের অনুগামী দ্বারা ফজরের সুন্নতের কদা হতে সাহাবেত হবে না। কদা উহা, ফজরের সুন্নতের কদা করা বেদুনিল ফরজে, ফরজ ব্যতীত। কথা ক্লিয়ার হয়েছে? তাই ব্যাপারটা একটু কঠিন, কঠিন না, বুঝতে হবে রে, বুঝলে একেবারে সহজ। কি বলতেছে রে? ওয়ালা ইয়ালদিমু ও ইয়ালজামু, কি হবে না? আবশ্যক হবে না মিন কদা ইহা, ফজরের সুন্নতের কদা হতে বিতাবিয়াতিল ফরজে, ফরজের অনুগামী দ্বারা, ফজরের অনুগামীটার মাধ্যমে ফজরের সুন্নতের কদা হতে লাজেম হবে না। কদা উহা, ফজরের সুন্নতকে কদা করা বেদুনিল ফরজে। আমি ফরজ পড়ে ফেলছি, ফরজ পড়ে ফেলছি, এখন কবালাত জাওয়াল আমি কি করলাম? শুধুমাত্র সুন্নতকে কদা করতেছি বলে এটা আবশ্যক হবে না। কেন হবে না? বলে কেন? বলে ওখানে তো আর তবান পড়ছে দেন রসুলে পাকে, এখানে তো আর তবান নাই। কথাটা ক্লিয়ার হয়েছে? সুন্দর, এবার পড়া সুন্দর। সারে তো সারে যদি এবার সময় সময় আমাদের মন মেজাজ খারাপ করে দেরি,
কিন্তু সারে তো সারে এইরকম এইরকম এলমদার এইরকম সারে আর কয়জন খাওয়া যায় এইরকম সারে আর কয়জন